জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে লক্ষ্মীপুরের শহীদদের স্মরণে সভা চলছে। সেই খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। স্মরণ সভায় বক্তারা কি বলছেন জানাবেন, এখন কি কার্যক্রম চলছে? ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের যে বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ সভা চলছে জেলা বিএনপির আয়োজনে। আমি এই মুহূর্তে রয়েছি এখানকার যে মধ্য বাঞ্ছানগর যে এনামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এই বিদ্যালয় মাঠে হাজার নেতা কর্মীরা আসলে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য শোনার অপেক্ষায় তারা জড়ো হয়েছেন। এখানে শহীদদের স্মরণের জন্যই আসলে জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, এবং এখানে যে এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন যে বিএনপির সহশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফুদ্দিন নিজাম। এর একটু আগে বক্তব্য রেখেছেন যে সহসাংগঠনিক সম্পাদক বিএনপি চট্টগ্রাম বিভাগীয় হারুনুর রশিদ এবং সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এছাড়াও এখানে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা বাপুপের সহসভাপতি হ্যাপি চৌধুরী। এখানে অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখছেন। আমরা একটু আজকের এই স্মরণ সভা নিয়ে আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি রয়েছেন, আমরা একটু প্রধান অতিথির কাছ থেকে একটু জানতে চাইব যে স্মরণ সভায় আজকের কি বক্তব্য নেতা কর্মীদের কাছে। ধন্যবাদ। আমাদের আজকের এখানে বিগত দিনে লক্ষ্মীপুর বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহকারে জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, শহীদ এবং আহত পরিবারের এখানে প্রত্যেকে আপনারা দেখেছেন উপস্থিত হয়েছেন অধিকাংশ লোক। আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে বিগত দিনে বিএনপি রাজপথে থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী যেমনি মানবমর্দমার শিকার হয়েছে, তেমনি লক্ষ্মীপুরে আমাদের শত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, এখানকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এই সমস্ত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের আমরা বিচারের দাবি জানাচ্ছি। আমরা আমাদের পাশে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। যে জুলাই যে স্মরণ সভায় কি বক্তব্য থাকবে? আমি শহীদদেরকে আজকের এই দিনে স্মরণ করছি, বিগত আন্দোলন সংগ্রামে যারা গুম খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে আমাদের সবার দাবি, একই দাবি যে ফ্যাসিস্টের বিচার করতে হবে, খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গ্রেপ্তার আমরা দাবি করছি। পাশাপাশি সকল রাজনৈতিক দল আমরা যদি ঐক্যটাকে সুদৃঢ় না করি, তাহলে যে টার্গেটে পৌঁছা, যে লক্ষ্যে পৌঁছা, সেটা আমাদের জন্য কষ্টকর হইতে পারে। এই কষ্টকর অবস্থান থেকে আমাদের প্রত্যাশার জায়গা এত বেশি, সাধারণ মানুষ মনে করে যে না, কোনো ইউনিটি যেন গ্যাপ সৃষ্টি না হয়, ইউনিটিটাকে বৃহত্তর ভাবে আপনাদের মধ্যে আরো বড় ইউনিটিতে পরিণত করতে হবে, সে প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ। যেটি আপনি শুনলেন যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি এবং এখানকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এই স্মরণ সভা থেকে আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এসব ঘটনার যে মামলা হয়েছে, এই মামলার পাবেল আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।